রিজিক দুনিয়াতে নাই, রিজিক কোথায়? আকাশে। তো রিজিকও আকাশে, আল্লাহর অবস্থান কোথায়? আরশে। আরশ কোথায়? আকাশের উপরে। কোথায়? আল্লাহ আরশে, রিজিকও উপরে, আসমানের উপরে, লাউহে মাহফুজে। তো সবসময় চাইতে হবে কোথায়? উপরে। সব কিছু তো উপরে। যখন আমরা মারা যাব, এর রুহুটা যখন বের হয়ে যাবে, এটা কোথায় যাবে? আগে উপরে যাবে। অনুমতি যদি পায় তো জান্নাতে রাখবে, ইল্লিনে রাখবে, আর যদি অনুমতি না পায় সিজ্জিনে রাখবে। সব কিছু উপরে, ফেরেশতারাও উপরে, আসমান উপরে, নবী রাসূলরা উপরে, সবাই উপরে। আমাদেরকে চাইতে হবে কোথায়? উপরে। নাকি এমনে চাইবেন? বাবার কাছে চাইবেন? এমনে চাইবেন? এমনে চাইবেন বাবার কাছে? চাই কিনা? আর বর্তমানে চাই কিনা? ওখানে চাইলাম কি? চাইবেন তো উপরে, সব তো উপরে। আপনার রিজিক উপরে। আল্লাহ বলেন রিজিক রেখেছি উপরে। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলেন মানুষের সব নিয়ামত রিজিক রেখেছি আমি আসমানে। তো আপনি আসমানে না চাইবেন, আপনি এমনে চান কেন? নিচের দিকে চান কেন? উপরে চান। বান্দা কখনো নিচের দিকে চায় না। আল্লাহর বান্দারা কখনো নিচের দিকে চায় না। তাদের সব দৃষ্টি থাকে উপরের দিকে, কারণ তাদের মালিক উপরে, তাদের রব উপরে, তাদের রিজিক দাতা উপরে। আপনি উপরে চান, উপরে চান, আর দুই হাত তুলে দোয়া করেন, আল্লাহ আপনার রিজিকের ভান্ডার খুলে দেবে ইনশাআল্লাহ। আপনাকে চক্ষু দিলেন, এই চোখের নিয়ামত কোনোদিন স্বীকার করলেন না। আল্লাহ রিজিকের মধ্যে সবচেয়ে দামি রিজিক হলো চক্ষু। এরপরে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ঠোঁট দিলেন, জিহ্বা দিলেন। ঠোঁট না দিলে কথা বলতে পারবেন না, জিহ্বা না দিলে কথা বলতে পারবেন না। ঠোঁট দিলেন কিন্তু জিহ্বা নাই, কথা বলতে পারবেন না। আবার জিহ্বা দিলেন, ঠোঁট নাই, কথা বলতে পারবেন না। এই জন্য রব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। রব্বুল আলামিন বলেন আমি তাকে দুটি চক্ষু দান করলাম এবং তাকে দুইটা ঠোঁট দান করলাম, একটা জিহ্বা দান করে দিলাম। সুবহানাল্লাহ। কোনো কিছুই আল্লাহ কথা গোপন রাখেন নাই, বাকি রাখেন নাই। সকল নিয়ামতের কথা আল্লাহ রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করে দিয়েছেন। কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। রব্বুল আলামিন বলেন আর অবশ্যই আমরা আদম সন্তানের জন্য জলে এবং স্থলে তাদেরকে চলাচলের বাহন দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন আর অবশ্যই আমরা আদম সন্তানকে মর্যাদা দান করেছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, অবশ্যই আমরা আদম সন্তানকে মর্যাদা দান করলাম। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, এবং জলে স্থলে তাদেরকে চলাচলের বাহন দান করে দিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং তাদের জন্য উত্তম খাবারের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই আদম সন্তানের জন্য উত্তম সবচেয়ে ভালো খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আর যাদেরকে সৃষ্টি করেছি তাদের অনেকের উপর তাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি। আল্লাহ বলেন এই দুনিয়াতে যা সৃষ্টি করলাম অনেক সৃষ্টির উপরে তাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করে দিলাম। আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে ভালো খাবারটা আমাদের জন্য ব্যবস্থা করেছেন। এই দুনিয়াতে যত প্রাণীকুল আছে
এই দুনিয়াতে যত প্রাণী আছে সব প্রাণীর মধ্যে সবচেয়ে উত্তম খাবার কিন্তু আমরাই খাই, ঠিক না? মানুষের থেকে উত্তম খাবার আর কেউ খায়? গরু খায় কি? ঘাস। আমরা খাই দুধ। গরু খায় ঘাস, আমরা খাই দুধ। আমরা কি ঘাস খাইতে পারবেন? পারবেন না। মুরগি আর হাঁস খায় কি? পোকামাকড় আর মাটি যেটা পায়। আমরা খাই ডিম, আমরা খাই মুরগির মাংস, খুব সুস্বাদু। আল্লাহ রাব্বুল আলামিন বেছে বেছে আমাদের জন্য ভালো খাবারের ব্যবস্থা করে রেখেছেন। গাছের ফল রেখেছেন, পেয়ারা রেখেছেন, নদীর মধ্যে সাগরের মধ্যে আমাদের জন্য মাছের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন খাল বিলে আমাদের জন্য মাছের ব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো খাবারগুলো আমাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন। আর আমরা ভালো খাবার বাদ দিয়ে যত নোংরা খাবারের দিকে দৌড়াই। আছে না নাই? সিগারেট কি ভালো না খারাপ? খারাপ না? যে খায় সেও জানে এটা খারাপ। যে সিগারেট খায়, বিড়ি খায়, উনি নিজেও জানে এটা শরীরের জন্য ক্ষতিকর, তারপরও খায়। কি টান করে, টান দিলে নাকি টেনশন দূর হয়ে যায়, ঠিক না? সিগারেট খাইয়া টেনশন দূর হয়েছে পাইবেন একজন মানুষ, বরং এটা টেনশন আরো বাড়ায়। খায় তো খায়, আবার ধোঁয়া এমন ভাবে উপরের দিকে ফেলে যে তাকায় আবার কত দূর গেছে। এটা তাকায় কত দূর গেছে ধোঁয়া। এটা উত্তম খাবার নাই, খাবার আল্লাহ আমাদের জন্য দেন নাই। গাঁজা সেবন আমাদের জন্য নয়, মদ আমাদের জন্য নয়, সিগারেট আমাদের জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এই বনি আদমের জন্য আমি সবচেয়ে উত্তম খাবারের ব্যবস্থা করেছি, ভালো খাবারের ব্যবস্থা করে দিয়েছি। এই দুনিয়াতে এত চমৎকার খাবার আছে, এত চমৎকার নিয়ামত আছে, এই চমৎকার খাবারগুলা বাদ দিয়ে আজকে আমরা নোংরা খাবারের জন্য দৌড়াই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো খাবার দিয়েছেন। এই দুনিয়াতে যত প্রাণী আছে সব প্রাণীর মধ্যে আবার আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত প্রাণীকুল দিয়েছেন, যত মাখলুকাত পাঠিয়েছেন, সকল মাখলুকাতের মধ্যে এই মানুষগুলা হলো সবচেয়ে উত্তম প্রাণী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে সুন্দরভাবে গঠন করেছেন। এই মানুষের মতো এত সুন্দর গঠন সম্পন্ন সৃষ্টি প্রাণী দুনিয়াতে আর নাই। দুই পায়ের উপরে হাঁটে একমাত্র মানুষ, দুই পায়ের উপরে কত চমৎকার করে সোজা হয়ে হাঁটে মানুষ। হাত দিয়ে খায় একমাত্র মানুষ। অন্যান্য প্রাণী দেখবেন পাও দিয়া খায়, কেউ মুখ দিয়া খায়, কিন্তু আমরা হাত দিয়া খাই। এত সুন্দর চমৎকার চেহারা শুধুমাত্র মানুষের আছে, আর কোনো প্রাণীর নাই। এই সৃষ্টিকুলের মধ্যে এত সুন্দর চেহারা একমাত্র মানুষেরই আছে। এই জন্য মানুষের মুখের মধ্যে আঘাত করা নিষেধ। এর চেহারা আল্লাহ বানিয়েছেন, চেহারার মধ্যে কখনো কাউকে আঘাত করবেন না, এটা হাদিসে নিষেধ আছে। চেহারায় আঘাত করা যায় না, থাপ্পড় মারা যায় না, ঘুষি মারা যায় না, কিল মারা যায় না। চেহারা এটা আল্লাহ সৃষ্টি করেছেন বান্দাকে সুন্দর দেখার জন্য। এই জন্য রব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমরা সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম গঠনে। আল্লাহ বলেন আমরা মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দরতম গঠন দিয়ে। আপনার নিজের দিকে আপনি তাকান, আপনার দুইটা চক্ষু দিলেন আল্লাহ, চক্ষু দিলেন, আবার দেখার জন্য লেন্স দিয়ে দিলেন। এই দুইটা চক্ষু যদি মানুষের না থাকতো, এই মানুষের কোনো দাম ছিল না। দেখবেন যে ব্যক্তি অন্ধ সেই ব্যক্তি জানে দুনিয়ার চোখের কত দাম, এবং দুনিয়ার সৌন্দর্য না দেখার কষ্ট সেই ব্যক্তি একমাত্র অনুভব করতে পারে।
আপনাকে চক্ষু দিলেন, এই চোখের নিয়ামত কোনোদিন স্বীকার করলেন না। আল্লাহ রিজিকের মধ্যে সবচেয়ে দামি রিজিক হলো চক্ষু। এরপরে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ঠোঁট দিলেন, জিহ্বা দিলেন। ঠোঁট না দিলে কথা বলতে পারবেন না, জিহ্বা না দিলে কথা বলতে পারবেন না। ঠোঁট দিলেন কিন্তু জিহ্বা নাই, কথা বলতে পারবেন না। আবার জিহ্বা দিলেন, ঠোঁট নাই, কথা বলতে পারবেন না। এই জন্য রব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। রব্বুল আলামিন বলেন, আমি তাকে দুটি চক্ষু দান করলাম এবং তাকে দুইটা ঠোঁট দান করলাম, একটা জিহ্বা দান করে দিলাম। সুবহানাল্লাহ। কোনো কিছুই আল্লাহ কথা গোপন রাখেন নাই, বাকি রাখেন নাই। সকল নিয়ামতের কথা আল্লাহ রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করে দিয়েছেন। কি ঠোঁট দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, চক্ষু দিয়েছেন, সব কিছু আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ও বান্দা, এত সব নিয়ামত, এত সব রিজিক আমি তোমাকে দিয়েছি। তবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের কাছে কিছুই চান না, শুধু আল্লাহ চান আমার এই বান্দাটা এত নিয়ামত, এত রিজিক পাওয়ার পরে শুধুমাত্র আমার কাছে সিজদা করবে। কার কাছে সিজদা হবে? কার দরবারে? অথচ আমরা সিজদা দেই কোথায়? বাবার দরবারে, ঠিক না? পীরের দরবারে। ওই পীর আপনাকে চক্ষু দেয় নাই, ওই পীর আপনাকে রিজিক দেয় নাই, ওই পীর আপনাকে খাবার দেয় নাই। সব কিছু দিয়েছেন একমাত্র আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যদি আজকে বলে দেন, ও বান্দা চক্ষু দিলাম, আমার চক্ষুটা আমাকে দিয়ে দাও, আল্লাহ কোনোদিন বিনিময়ে চায় না। একজন মানুষ যদি আপনাকে 1000 টাকা দেয়, 100 টাকা দেয়, কত গর্ব করে, মাঝে মধ্যে খোঁটাও দিয়ে দেয়, তোর না আমি 1000 টাকা দিলাম, হিরে তোর না 500 টাকা দিলাম, আমারে কেন ভোট দিলি না? 500 1000 টাকা দিয়ে দুনিয়ার মানুষগুলা খোঁটা দিয়ে দেয়। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীরের মধ্যে শত শত কোটি টাকার জিনিসপত্র সেট করে দিয়েছেন। এই যে চক্ষু দিলেন, এই যে মুখ দিলেন, এত হাত দিলেন, পাও দিলেন, পুরো শরীরটাকে গঠন করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন কোনোদিন আপনাকে খোটা দেয় নাই, কোনোদিন আপনার কাছে বিনিময় চায় নাই, কোনোদিন বলে নাই, ও বান্দা, ও বান্দা, আমার হাতগুলার বিনিময়ে টাকা দে, তোর চক্ষুর বিনিময়ে আমাকে এত টাকা দে, তোর পায়ের বিনিময়ে আমাকে এত টাকা দে। আল্লাহ কোনোদিন আমার কাছে কিছু চায় নাই। আল্লাহ শুধু বলে, ও বান্দা, শুধুমাত্র আমার শুকরিয়া আদায় করবা। মানুষগুলা শুকরিয়া আদায় করে না, রবকে চিনে না, মালিককে চিনে না। এই জন্য আল্লাহ সূরা আদিয়াতের মধ্যে বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। এই মানুষগুলা বড়ই অশুকর, তারা বড়ই অকৃতজ্ঞ, তারা বড় অশুকর, অকৃতজ্ঞ। এত কিছু দেওয়ার পরও তারা আল্লাহকে চিনে, একটা সেজদা দেয় না, একটা সেজদা দেয় না। বান্দা যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায় রাতের বেলা, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, এই বান্দাটা রাতের বেলা কেন দাঁড়ালো? কেন দাঁড়ালো রাতের বেলায়? সবাই যখন ঘুমিয়ে গেল, সবাই যখন ঘুমের মধ্যে মগ্ন, আমার এই বান্দাটা ওযু করে জায়নামাজে কেন দাঁড়ালো? কি চায় আমার কাছে? দেখতো কি চায় আমার কাছে। ওই বান্দা যখন জায়নামাজে দাঁড়িয়ে নামাজ শেষ করে আল্লাহর কাছে রিজিক চায়, ফেরেশতারা বলে, ও আল্লাহ, যদিও আল্লাহ সব জানেন, ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার বান্দা আপনার কাছে রিজিক চায়। আল্লাহ বলেন, কবুল করে নিলাম, তাকে তোমরা রিজিক দিয়ে দাও। সুবহানাল্লাহ। আর কি চায়? আপনার বান্দা আপনার কাছে সন্তান চায়, তার সন্তান নাই। আল্লাহ বলেন, দাও দাও, আমি কবুল করে নিলাম, কবুল করে নিলাম, আমার বান্দার জন্য সন্তান দিয়ে দিলাম। কি চাইবেন? রাতের বেলা দাঁড়িয়ে যান, দুনিয়ার সবাই যখন ঘুমিয়ে যায়, আপনি আর আল্লাহ একা একা দাঁড়িয়ে যান। উপরে আছেন আল্লাহ, আরশে আছেন আল্লাহ, জমিনের বিছানার মধ্যে আপনি দাঁড়িয়ে যান। কি চাইবেন? আল্লাহর কাছে চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল দোয়াগুলা কবুল করে নেবেন।
ঠিক না? এটাই আল্লাহর কাছে চাওয়া। আল্লাহ তো কিছু চায় না, এত রিজিক দিয়েছে, এত রিজিক, এত খাবার দিয়েছে। কোনোদিন চিন্তা করেছেন একবারও আমাকে এত কিছু কে দিলেন? কে দিলেন আমাকে এত কিছু? আমরা দুনিয়ার দিকে দৌড়াচ্ছি, দুনিয়ার নেতার পিছনে দৌড়াতে দৌড়াতে সময় শেষ। আল্লাহর খবর নেওয়ার সময় আছে? দুনিয়ার নেতার পিছনে দৌড়াতে দৌড়াতে আমার জীবন যৌবন সব শেষ, অথচ যিনি আমাকে এত কিছু দিলেন তার পিছনে দৌড়ানোর সময় নাই, নাই সময় নাই। আপনি এত কিছু দৌড়ান, সয়েল টেস্ট করেন, আপনি বাড়ি করবেন, কত অহংকার আপনার বাড়ি নিয়ে। আমার সয়েল টেস্ট, আমার মাটি খুব ভালো, আমার ভিত্তি খুব ভালো হয়েছে, আমি রড খুব ভালো দিয়েছি, সিমেন্ট দিয়েছি 1 নাম্বার, ফাইলিং করেছি খুব মজবুত ভাবে। কি অহংকার, কি গর্ব, কি গর্ব, অহংকার। কিন্তু 6-7 মাত্রা ভূমিকম্প আসলে ভেঙে পড়ে যায়। কোথায় যায় অহংকার? সব মাটির সাথে মিশে যায়। এই জন্য ভরসা করবেন আল্লাহর উপরে। রিজিক দেন আল্লাহ, সব কিছু দেন আল্লাহ। এই বান্দাগুলো আল্লাহকে ভুলে যায়। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। এই মানুষগুলা বড়ই অশুকর, তারা বড়ই অকৃতজ্ঞ, তারা বড়ই অকৃতজ্ঞ। আমি দিলাম, আমাকেই ভুলে গেল, আমি দিলাম, তারা আমাকেই ভুলে গেল। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারে না। আল্লাহ ছাড়া সম্মান দেওয়ার মালিক কেউ নাই, আল্লাহ ছাড়া ক্ষমতা দেওয়ার মালিক কেউ নাই। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্ষমতা দেই আমি, ক্ষমতা থেকে নামাই আমি, সম্মান দেই আমি, অসম্মানিত করে দেই আমি। বিয়াদিকাল খায়র, সমস্ত যাবতীয় কল্যাণ আল্লাহর হাতে। আল্লাহ এখানে অকল্যাণের কথা বলেন নাই। আল্লাহ বান্দার জন্য কোনোদিন অকল্যাণকর কিছুই চায় না। বিয়াদিকাল খায়র আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন সব কল্যাণ হলো আমার হাতে, আল্লাহর হাতে সব কল্যাণ। অকল্যাণের কথা আল্লাহ এখানে বলেন নাই। এই আয়াতের মধ্যে আল্লাহ অকল্যাণের কথা বলেন নাই। পবিত্র কোরআনের কোথাও আল্লাহ বলেন নাই আমার হাতে অকল্যাণ আছে, বরং আল্লাহ বলেন বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ হলো আমার হাতে। আল্লাহ বান্দার কোনোদিন অকল্যাণ চায় না, আল্লাহ বান্দার কল্যাণ চায়। তবে ওই বান্দা কল্যাণ পাওয়ার পরেও যদি অহংকার করে, ওই বান্দা পথ হারিয়ে ফেলে, ওই বান্দা অহংকার করে, গর্ব করে, আল্লাহর বিরোধিতা করে, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে তাকে অসম্মানিত করে দেন, অসম্মান করে, কিন্তু অকল্যাণ কিছু করেন না আল্লাহ। এই জন্য আল্লাহকে সম্মান, আল্লাহ ছাড়া দেয়ার মতো কেউ নেই। চাইবেন আল্লাহর কাছে চাই। এই দুনিয়াতে আল্লাহ সবাইকে একভাবে সৃষ্টি করে, কাউকে বড়, কাউকে ছোট, কাউকে ধনী, কাউকে ফকির। এটাই আল্লাহর সৃষ্টির সৌন্দর্য। এটাই আল্লাহর সৃষ্টির মধ্যে সুন্দরতম, অন্যতম সুন্দর হলো এটাই। সবাইকে যদি আল্লাহ সমানভাবে সৃষ্টি করতেন, কেউ কাউকে মানত না, কেউ কাউকে মানত না। যখন আমি আসলাম, ঢাকা দিয়ে আসছি, দেখলাম রাস্তার মাঝখানে কিছু মানুষ রাস্তা পরিষ্কার করছে, ভিতর থেকে ময়লা উঠে আছে। চিন্তা করলাম এই মানুষগুলো সমাজে অবহেলিত, তাদের কাছেও কেউ যেতে চায় না, তাদের গায়ের মধ্যে গন্ধ লাগবে, কেউ যেতে চায় না তাদের কাছে। অথচ এই মানুষগুলো যদি না থাকতো, ঢাকা শহরের বড় বড় বিল্ডিংয়ের যে ভাড়াটিয়াগুলো আছে, ময়লা যখন আটকে যেত রাস্তায়, কি অবস্থা হতো তাদের। অথচ এই মানুষগুলার কারণে ঢাকা শহরের লক্ষ লক্ষ মানুষ বাথরুমে গিয়ে সুন্দরভাবে টয়লেট ছাড়ে, ঠিক কিনা? অথচ এই মানুষগুলোকে অবহেলা। ঝাড়ুদার যদি না থাকে, ঢাকা শহর ময়লা ডাস্টবিন হয়ে যায়।
জারুদারের দাম কম না, মেতরের দাম কম না। রিক্সা ড্রাইভার যদি আজকে বলে আর আমরা কেউ রিক্সা চালাবো না, আমরা রিক্সা চালাবো কেন, কেউ থাকবে এসি রুমে, আমরা কেন রিক্সা চালাবো? মানুষ কি যাতায়াত করতে পারবে? গাড়িওয়ালারা যদি বলে আমরা আর গাড়ি চালাবো না, সব মানুষগুলাই আল্লাহর রিজিক এবং সবাইকে আল্লাহ সবার জন্য, সবার উপকারের জন্য আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। আল্লাহ সেটাই কোরআনে বলেন, কি বলেন? নাহনু কসামনা বাইনাহুম, রব্বুল আলামিন বলেন নাহনু কসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমরা এই দুনিয়ার জীবনে তাদের মধ্যে তাদের জীবিকা বন্টন করি। আল্লাহ বলেন আমরা তাদের জন্য দুনিয়ার মধ্যে তাদের জীবিকা বন্টন করি এবং তাদের একজনের অন্যের উপর মর্যাদায় উন্নত করে দেই। ওয়ারাফা'না বা'দাহুম ফাওকা বা'দ, আল্লাহ বলেন একজনের মর্যাদা আরেকজনের উপরে দিয়ে দেই। দারাজাতিন লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দা সুখরিয়া, আল্লাহ বলেন তাদের একজনের উপরে আরেকজনের মর্যাদা উন্নীত করে যাতে একে অন্যের দ্বারা তারা কাজ করিয়ে নিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে একজনকে আরেকজনের উপরে আমরা মর্যাদা দিয়ে দেই, একজনকে আরেকজনের উপরে শ্রেষ্ঠত্ব দিয়ে দেই যেন তারা একজন আরেকজনকে উপকার করতে পারে, একজনের কাজে আরেকজনের উপকার করতে পারে। এই বন্টন দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট করতে পারবে না, সম্ভব না। একটা চেয়ারম্যান যদি বলে একটা ইউনিয়নের মধ্যে মনে করেন কর্মজীবী মানুষের সংখ্যা আছে ৫,০০০, চেয়ারম্যান যদি সবাইকে ডাকে ৫,০০০ মানুষকে ডাকলো, ডাকার পরে ১০০ জনকে বলল এই তোমাদের কাজ হলো রিক্সা চালাবা, ওই ১০০ জন কি মেনে নিবে? কব চেয়ারম্যান সাহেব ভোট কি আপনার আমি অর্ধেক দিছি, আপনি এত মানুষের মধ্যে আমারে কি লেগে রিক্সা ড্রাইভারটা করলেন? অন্তত আমার একটা প্রাইভেট কারের আপনি ড্রাইভার বলতেন, রিক্সাটা কেন দিলেন? আরো ১০০ জনকে যদি বলে তোমাদের কাজ হলো তোমরা টয়লেট পরিষ্কার করবা, তারা মানবে? মানবে না। যদি কাউকে বলা হয় তোমাদের কাজ হলো ঝাড়ু দিবা, আরো কয়েকজনকে বলা হলো তোমাদের কাজ হলো মুসিগিরি করবা, তোমরা জুতা সিলাইবা, মানবে না। কারণ এই পেশা কেউ মেনে নিবে না। তারা বলবে কেন এত সুন্দর সুন্দর পেশা থাকতে আমরা এগুলো কেন নিব? তারা বলবে আমরা এগুলো কেন নিব? এই বন্টন নীতি কেউ মেনে নিবে না, কেউ মেনে নিবে না। চেয়ারম্যান এর পরের বছর পাশ করার আর কোনো সম্ভাবনা থাকবে না। শুধু চেয়ারম্যান কেন, দেশের প্রধানমন্ত্রীও যদি বলে কাজ বন্টন করে দিব, অমুক জনে এত জনে মানুষ আজকে ঢাকা শহরে রিক্সা চালাবা, তোমাদের কাজ হলো রিক্সা চালানো, তারা মেনে নিবে না। তারা বলবে কেন কেউ থাকবে এসি রুমে আর আমরা রিক্সা চালাবো, তা হয় নাকি? দুনিয়ার কেউ কোনো লিডার এই বন্টন নীতি করতে পারবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বন্টন করে দিয়েছি। ওয়ারাফা'না বা'দাহুম ফাওকা বা'দ দারাজাতিন লিয়াত্তাখিযা সুখরিয়া, আল্লাহ বলেন আমি তাদের মধ্যে বন্টন করে দিয়েছি, তাদের একজনকে আরেকজনের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি যেন তারা তাদের কাজে একজন আরেকজনকে সহযোগিতা করতে পারে। সুবহানাল্লাহ। যারা রিক্সা চালায় তারা কোনোদিন আল্লাহর কাছে কি অভিযোগ করে যে আল্লাহ তুমি আমারে কেন রিক্সা ড্রাইভার বানাইলা? করে? এটা আল্লাহ বানাই দিয়েছে। আল্লাহ তার রিজিক রেখেছেন রিক্সা চালিয়ে সে ভাত খাবে, আরেকজনের রিজিক রেখেছেন ভ্যান চালিয়ে ভাত খাবে, আরেকজনের রিজিক রেখেছেন অফিসে বসে বসে কলম দিয়ে লিখে লিখে সে তার রিজিকে সে খাবে, আরেকজনের রিজিক রেখেছেন মাছ বিক্রি করে খাবে, আরেকজনের রেখেছেন তরকারি বিক্রি করে খাবে। কারো কোনো অভিযোগ নাই আল্লাহর বিরুদ্ধে, কারণ আল্লাহ বলেন আমি তাদের মধ্যে রিজিকের সমতা বন্টন করে দিয়েছি, একজনকে আরেকজনের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি যেন একজনকে আরেকজন উপকার করতে পারে। এখন মেতর যারা আছে রাস্তা পরিষ্কার করে ময়লা উঠায়, তারা যদি বলে আজকে থেকে আমরা রাস্তার পরিষ্কার করব না, আমরাও অফিসারদের মতো অফিসে বসে বসে এসির নিচে বাতাস খাবো, হবে? হবে না।
পরিবেশ সুন্দর থাকবে? থাকবে না। রিক্সা ড্রাইভার 30 টাকা ভাড়া ঠিক করলো, আরেকজনে উঠলো, উঠে মোবাইল কানের মধ্যে, চোখের মধ্যে চশমা দিয়ে, পায়ের উপরে পাও দিয়ে বসে আছে, আর সে রিক্সা চালিয়ে নিচ্ছে। রিক্সা ড্রাইভার যদি বলে, আরে বেটা তুই আমার রিক্সায় ওইটা পায়ের উপরে পাও দিয়ে বসে রয়েছিস, তোর তো সাহস কম না, যা আবার আমি রিক্সায় চালামু না, বাদ দিয়ে দিলাম। দেখি বলে কোনোদিন? বলে না। কারণ আল্লাহ বলেন, আমি একজনকে আরেকজনের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি যেন তারা একজন আরেকজনকে উপকার করতে পারে, একজন আরেকজনকে কাজে সহযোগিতা করতে পারে। এটাই দুনিয়া, এটাই নিয়ম। কারণ এগুলা যদি আল্লাহ না করতেন তাহলে দুনিয়া টিকে থাকতো না, টিকে থাকতো না। সবাই মারামারি করতো যে আমি এই চাকরি করব, আমি এটা করব, আমি সেটা করব, আমি রিক্সা চালাতে পারবো না, আমি নিম্নমানের কাজ করতে পারবো না। যার যেই কাজ আল্লাহ তার ভিতরে ঠিক ততটুকু টেন্ডেন্সি, তার ভিতরে সেই বুঝটা দিয়ে দিয়েছেন, তোমার কাজ এটা, তুমি এটা করো। দুনিয়ার কেউ করতে পারে প্রিয় ভাই। এই জন্য রিজিক আল্লাহর পক্ষ থেকে বহন করা। এই দুনিয়াতে রিজিক নাই, এই জমিনে রিজিক নাই, রিজিক আকাশে। আর রিজিক তো আকাশে, দুনিয়াতে কোনো রিজিক নাই। দুনিয়াতে আপনি রিজিক খুঁজেও পাবেন না যদি আল্লাহ আকাশ থেকে নির্ধারিত না করেন। রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আর আসমানে রয়েছে তোমাদের রিজিক এবং তোমাদের প্রতিশ্রুতির সবকিছু। সুবহানাল্লাহ। রিজিক রেখেছেন আল্লাহ আকাশের মধ্যে। আপনার জন্য যতটুক রিজিকের প্রয়োজন আল্লাহ সেটা আকাশ থেকে পাঠিয়ে দেয় আপনার জন্য। এই দুনিয়ার মধ্যে রিজিক নাই, সব রিজিক আকাশে, লাউহে মাহফুজে। ওখান থেকে আপনার জন্য যতটুক রিজিকের প্রয়োজন ততটুক রিজিক আল্লাহ আপনার জন্য দুনিয়াতে দিয়ে দেয়। আল্লাহ যদি রিজিক না দেন, এই দুনিয়ার মানুষগুলা না খেয়ে মারা যাবে। রিজিক আপনার জন্য নির্ধারিত, যতটুক থাকবে ততটুক ভোগ করে আপনি দুনিয়া ছাড়বেন। মনে করেন আপনি 50 বছর বাঁচবেন, 50 বছরে আপনার জন্য 100 টন চাউল দরকার। এই 100 টন চাউল আল্লাহ আপনার জন্য নির্ধারিত করে দিয়েছেন দুনিয়ায়। একটা দানা কম খেয়েও আপনি যাবেন। ধরেন 100 টন চাউল, 100 টন চাউলের মধ্যে একটা চাউলও যদি বাকি থাকে আপনি দুনিয়া থেকে যাবেন না, পুরো রিজিকটা খেয়ে আপনি যাবেন। আবার আপনার জন্য যেটা নির্ধারিত নাই, আপনি এটা ইচ্ছা করলেও হাত বাড়াইলেও পাবেন না। আপনার নির্ধারিত আছে রিজিক, আল্লাহ রিজিক আকাশে রেখেছেন, এটা আপনার জন্য পাবেন। আপনাকে চেষ্টা করতে হবে, রিজিকের কাছে যেতে হবে। আপনাকে ঘরে থাকতে বসে বলে নাই, মসজিদে বসে থাকতে বলে নাই, বলেছেন তোমরা জমিনে ছড়িয়ে যাও, নামাজ শেষ হয়েছে জমিনে যাও, রিজিকের তালাশ করো, রিজিকের অনুসন্ধান করো। ঘরে বসে বসে রিজিক পাওয়া যাবে না, খানকায় বসে বসে রিজিক পাওয়া যাবে না। রিজিক পেতে হলে দুনিয়ায় বের হতে হবে, জমিনে বের হতে হবে। আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন, তোমরা নামাজ শেষ জমিনে ছড়িয়ে যাও, রিজিকের তালাশ করো। সম্পদ লাগবে, টাকা পয়সার দরকার আছে। অনেকে বলে আর দুনিয়ার কি জন্য টাকা পয়সা, টাকা পয়সা দরকার আছে, টাকা পয়সা লাগবে। কারণ যত বড় বড় সব ইবাদত আছে, ইবাদতগুলা টাকা পয়সার সাথে সম্পৃক্ত। হজ করতে টাকা লাগে, হজ বড় ইবাদত, হজ করতে টাকা লাগে। আপনি ধনী না হলে হজ করবেন কেমনে? আকিমুস সালাহ ওয়া আতাউজ যাকাত, আল্লাহ বলেন নামাজ কায়েম করো, যাকাত দাও। যাকাত খাও আল্লাহ এটা বলেন নাই, যাকাত দিতে বলেছে। তো সম্পদ না থাকলে যাকাত দিবেন কেমনে? সম্পদ থাকতে হবে তো, তারপরে না যাকাত দিবেন। হজ করবেন, উমরা করবেন, আপনার টাকা দরকার, টাকা লাগবে, সম্পদ লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন দারিদ্রতা এবং কুফরি থেকে, যে আল্লাহ আমাকে তুমি দারিদ্রতা এবং কুফরি থেকে মুক্ত রাখো। এই দোয়া সবসময় রাসূল করতেন আল্লাহর কাছে। কেন দারিদ্রতা থেকে রাসূল দোয়া করতেন? কারণ দারিদ্রতা মানুষকে কুফরির দিকে ধাবিত করে, দারিদ্রতা মানুষকে কুফরির দিকে ধাবিত করে। সে দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার জন্য সবকিছু করতে পারে।
একটা বাস্তব প্রমাণ দেখায়, বাংলাদেশে মিশনারি আছে, খ্রিস্টান মিশনারি, 1,00,000 টাকা দিয়ে তারা মুসলমানদেরকে এখন খ্রিস্টান বানাচ্ছে। পাহাড়ে যান, উত্তরবঙ্গে যান, 1,00,000 টাকা দেয়, খ্রিস্টান হয়ে যায়। দারিদ্রতার কষাঘাতে তারা ইমানের চিন্তা আর করে না। আর এত দূরে যাওয়া লাগে নাকি? নির্বাচন আসলে 1,000 টাকা দিলে তো ভোট এমনি দিয়ে দেয়, ঠিক কিনা? কে ভালো কে খারাপ এটা দেখার সময় দরকার কি? যে ব্যক্তি কোটি টাকার মালিক, তাকে আপনি 1,000 টাকা দিয়ে ভোট কিনতে পারবেন? তার আগে মায়ের রেডি থাকবে কিনা? যে লক্ষ লক্ষ টাকার মালিক, তাকে টাকা দিয়ে ভোট কিনতে পারবেন আপনি? ভোট কিনে কার থেকে? যে মানুষটা দরিদ্র, যে মানুষটা গরিব। কারণ তার কথা হলো, আমাকে দাও তুমি 2-4-5,000 টাকা দাও, আমার টাকা না, আমার পুরো ফ্যামিলির ভোট তোমাকে দিয়ে দিব। কারণ সে দরিদ্র, সে খেতে পায় না। তার থেকে ইমান কিনা সহজ। 1,000 টাকা দিয়ে যদি কেউ ভোট বিক্রি করে দেয়, 1,00,000 টাকা দিয়ে কি ইমান বিক্রি করবে না? করবে, স্বাভাবিক। এই জন্য দারিদ্রতা থেকে আপনাকে আল্লাহর কাছে পানা চাইতে হবে। আল্লাহ আমাকে দারিদ্রতা থেকে মুক্তি দিয়ে দাও। রাসূল দোয়া করতেন, অভাব থেকে মুক্ত চাইতেন, অভাব মুক্ত জীবন চাইতেন। আর অভাব যদি না থাকে, ইবাদতের মধ্যে মজা আসে। আপনার পেটে ক্ষুধা, পেটে ভাত নাই, আপনাকে যদি নামাজের কথা সারাদিন বলে, আপনি নামাজ পড়বেন? আপনার তো টাকা পয়সা ইনকামের জন্য বাইরে চলে যাবেন। আর পেটে ভাত নাই, বেটা নামাজ পড়বেন? এই জন্য আল্লাহ যত জায়গায় বলেছেন আকিমিস সালাহ, ওই জায়গা বলেছেন ওয়াতাউজ যাকাত। নামাজের কথা বলেছেন, আবার জাকাতের কথা বলেছেন। জাকাত দাও। ওই ব্যক্তি খাওয়ার পরে না নামাজ পড়বে? খালি পেটে কিসের নামাজ পড়বে? খালি পেটে তো আল্লাহকেও ডাকতে পারবে না, আল্লাহর নাম মুখে আসবে না খালি পেটে। এই জন্য সম্পদ লাগবে। আমাদেরকে আজকে বুঝ দেওয়া হয় সম্পদের দরকার নাই। ব্রিটিশরা এই উপমহাদেশে আসার আগে এই উপমহাদেশ ধনী ছিল, অনেক অর্থকরীর মালিক ছিল এই উপমহাদেশ। স্বর্ণ ছিল, রৌপ্য ছিল, এখানে হীরা ছিল। আমি মুর্শিদাবাদে গিয়েছিলাম, ইন্ডিয়া মুর্শিদাবাদে প্রোগ্রাম করতে গিয়েছিলাম। ওখানে তারা আমাকে একটা জাদুঘরে নিয়েছে, 1000 দুয়ারি বিশাল জাদুঘর, পাশে একটা বিশাল মাঠ। আমাকে তারা বলছে, হুজুর এখানে আগে হীরার বাজার বসত, ব্রিটিশদের আমলে এখানে হীরার বাজার বসত। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এই দেশে আসে, তারা এই দেশ থেকে সকল হীরাগুলো নিয়ে গেছে। এই দেশে অনেক কিছু ছিল, সব নিয়ে তারা আমাদেরকে দারিদ্র বানিয়ে দিয়েছে। তারা আমাদেরকে শিখিয়ে গেছে পিয়নের চাকরি করবা, তোমার মাসে 10-15 হাজার টাকা দরকার। তারা আমাদেরকে কোনোদিন বলে নাই ব্যাংকের এমডি হতে হবে, এই শিক্ষা দিয়ে যায় নাই। ব্যাংকের চেয়ারম্যান হতে হবে, গ্রুপের এমডি হতে হবে, ব্যবসা বাণিজ্য বড় করতে হবে, এই শিক্ষা দেয় নাই। তারা আমাদেরকে দিচ্ছে তোমাকে শুধু পিয়নের চাকরি খুঁজতে হবে, 20,000 টাকার চাকরি খুঁজতে হবে, এই শিক্ষা দিয়ে গেছে আমাদেরকে। মানে দারিদ্রতা শিখিয়ে গেছে আমাদের থেকে, সব কিছু নিয়ে তারা আমাদেরকে দারিদ্রতা শিখিয়ে গেছে। যেই কারণে আমরা এখনো দারিদ্র রয়ে গেছি। তাদের সেই সংবিধান এখনো মানছে। তাদের সংবিধান ছুঁড়ে ফেলতে আমাদের কষ্ট হয়। আমাদের দেশের সংবিধান এটা ব্রিটিশের বানানো সংবিধান, হয়তো কিছু সংযোজন বিয়োজন হয়েছে, কিন্তু মূল সংবিধানটা হলো ব্রিটিশদের তৈরি সংবিধান। এই উপমহাদেশের যে দেশগুলা দেখেন, এগুলা ব্রিটিশের তৈরি সংবিধান। তারা আমাদেরকে যে মূলা দিয়ে গেছে, সেই মূলা আমরা এখনো ঝুলিয়ে রেখেছি। নিজেদের এখনো কোনো চিন্তা ভাবনা নাই। নিজেরা সংবিধান তৈরি করতে হবে নিজেদের উন্নতির জন্য, নিজেদের শ্রেষ্ঠত্বের জন্য, সেই চিন্তা আমাদের নাই। আমরা আছি শুধু তাদের মূলা নিয়ে ব্যস্ত। এটা দিয়ে আমাদের উন্নতি হবে না। নিজেরা যদি আমরা উন্নত হতে হয়, আমাদেরকে আমাদের মতো করে তৈরি করতে হবে। আমাদেরকে আমাদের মতো করে নিজেদেরকে তৈরি করতে হবে। প্রিয় ভাইরা, বলেছিলাম রিজিকের কথা। রিজিক দুনিয়াতে নাই, রিজিক কোথায়? আকাশে। তো রিজিকও আকাশে। আল্লাহর অবস্থান কোথায়? আরশে। আরশ কোথায়? আকাশের উপরে। কোথায়? আল্লাহ আরশে, রিজিকও উপরে, আসমানের উপরে, লাউহে মাহফুজে। তো সবসময় চাইতে হবে কোথায়? উপরে। সব কিছু তো উপরে। যখন আমরা মারা যাব, এর রুহুটা যখন বের হয়ে যাবে, এটা কোথায় যাবে? আগে উপরে যাবে। অনুমতি যদি পায় তো জান্নাতে রাখবে,
ইল্লিনে রাখবে, আর যদি অনুমতি না পায় সিজ্জিনে রাখবে। সব কিছু উপরে, ফেরেশতারাও উপরে, আসমান উপরে, নবী রাসূলরা উপরে, সবাই উপরে। আমাদেরকে চাইতে হবে কোথায়? উপরে। নাকি এমনে চাইবেন? বাবার কাছে চাইবেন? এমনে চাইবেন? এমনে চাইবেন বাবার কাছে? চাই কিনা? আর বর্তমানে চাই কিনা? ওখানে চাইলাম কি? চাইবেন তো উপরে, সব তো উপরে, আপনার রিজিক উপরে। আল্লাহ বলেন রিজিক রেখেছে উপরে। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলেন মানুষের সব নিয়ামত রিজিক রেখেছে আমি আসমানে। তো আপনি আসমানে না চাইবেন, আপনি এমনে চান কেন? নিচের দিকে চান কেন? উপরে চান। বান্দা কখনো নিচের দিকে চায় না, আল্লাহর বান্দারা কখনো নিচের দিকে চায় না। তাদের সব দৃষ্টি থাকে উপরের দিকে, কারণ তাদের মালিক উপরে, তাদের রব উপরে, তাদের রিজিক দাতা উপরে। আপনি উপরে চান, উপরে চান, আর দুই হাত তুলে দোয়া করেন, আল্লাহ আপনার রিজিকের ভান্ডার খুলে দেবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের, আসুন আমরা রিজিক আল্লাহর কাছে চাই। আর রিজিক তো আপনার ততটুক যতটুকু আপনি খান, যতটুকু আপনি দেন, যতটুকু আপনি দান করেন, এটা আপনার রিজিক। যেটা পরে থাকবে এটা আপনার রিজিক। আপনি যাওয়ার পরে দুনিয়াতে যে অর্থটা আপনার পরে আছে এটা আপনার রিজিক না। রিজিক ততটুক যতটুকু আপনি দিলেন, যতটুকু আপনি আল্লাহর রাস্তায় দান করলেন, এতটুকু আপনার রিজিক। কারণ যেটা আপনি দান করেছেন এটা আপনার কিয়ামতের দিন আপনার জন্য উঠবে। আর যেটা আপনি খেলেন এটা আপনি নিজে ভক্ষণ করলেন, এটা আপনার রিজিক। দুনিয়াতে এই রিজিক আপনি খেলেন। আর যেটা আপনি পাঠিয়ে দিলেন, এখন আপনি 100 টাকা দিলেন, এটা আপনি পাঠিয়ে দিয়েছেন, মানে এই দানটা আপনি পাঠিয়ে দিয়েছেন, এটা আপনি মরার পরে পাবেন। এখন নগদের জন্য আমরা সবাই ব্যস্ত। আমার বাড়ি লাগবে, একটা আছে আরেকটা লাগবে, দুইটা আছে তিনটা লাগবে, চারটা আছে পাঁচটা লাগবে, গাড়ি একটা আছে আরেকটা লাগবে। এখন দুনিয়ার নগদের জন্য আমরা ব্যস্ত, দুনিয়াতে চাই, কিন্তু যখন মারা যায় তখন কিছুই যায় না। ততটুক আমার যাবে যতটুক আমি দিলাম। খান গ্রুপ, ওদিন একটা ছবি দেখলাম, খান গ্রুপের চেয়ারম্যান সাবেক ফরিদপুরের একটা হাসপাতালের মধ্যে পড়ে আছে, প্যারালাইজড হয়ে, কেউ নাই, স্ত্রীও যায় না, ছেলে মেয়ে কেউ যায় না। মাইলস্টোনে পড়ে মেয়ে, স্ত্রী চাকরি করে কোথাও ভালো এক জায়গায় চাকরি করে, স্ত্রী না মাইলস্টোনে মনে চাকরি করে। স্ত্রী মেয়ে বলছে তুমি আমাদেরকে তোমার পরিচয় দিও না, কারণ তোমার পরিচয় দিলে আমাদের লজ্জা হয়। অথচ এই ব্যক্তি এক সময় কোটি কোটি টাকার মালিক ছিল, ভাই বোন মা বাবাকে সে খাওয়ায় নাই, স্ত্রীর জন্য ছেলে মেয়ের জন্য সব দিয়েছে, কিন্তু এখন অসুস্থ হয়ে গেছে, টাকা পয়সা সব শেষ, হাসপাতালে শুয়ে আছে, দেখার মতো কেউ নেই। ডাক্তাররা বলে ভালো হওয়ার কোনো সম্ভাবনাই নেই, এক পাশ পৌঁছে গেছে। খান গ্রুপের কোটি কোটি টাকার মালিক এখন পথের ভিখারি। এখন ছেলে মেয়েরাও খবর নেয় না, স্ত্রীও খবর নেয় না, শুধু খবর না আমগো পরিচয় তুমি দিও। তো দুনিয়াটা তো স্বার্থ, যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ আপনি পরিবারের কাছে ভালো থাকবেন, দিতে পারবেন না পরিবার আপনাকে দূরে সরাই দিবে। এটাই দুনিয়া। দুনিয়াটা বড় স্বার্থপর, এই দুনিয়ার মানুষগুলা বড় স্বার্থপর। আজকে আপনি টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেন, পরিবার আপনাকে বের করে দিবে, এটাই দুনিয়া। প্রিয় ভাইয়েরা, এই জন্য আপনাদেরকে বলছি, যতটুক আমি খাই ততটুক রিজিক, যতটুক দান করি ততটুক রিজিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন।